তারাপীঠ মন্দিরে পুজো দিতে গিয়ে বাচ্চা নিয়ে এরকমভাবে আটকে পড়বো কখনোই ভাবতে পারিনি। ডালা নিয়ে তো আমরা সোজা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে, আর লাইনে দেখছি খুব সুন্দর বসার সিট করেছে, তো অনেকক্ষণ আমরা বসেছিলাম লাইনে। প্রায় 10 মিনিট পর পর একটুখানি করে লাইন ছাড়ছিল, আর আমরা কিন্তু 500 টাকার লাইনে দাঁড়িয়েছিলাম। সোনা পাপার এখানে কোনো খাবারই আনিনি, ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ওকে এখান থেকে প্যারা নিয়ে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। আর ও তো খুব বিরক্তি হচ্ছিল, লাইন যাওয়ার নামই নিচ্ছিল না। সবাই এখানে আমরা বসেছিলাম, ভাবছিলাম হয়তো একবারে অনেকটা করে লাইন ছাড়বে। আমরা বড়রা 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারলেও কিন্তু একটা বাচ্চা পারে না। আর আমাদের সঙ্গে কিন্তু 3টে বাচ্চা ছিল, আমার নাতি, আমার ছেলে আর মেয়ে। তো এখানে দেখো সোনা পাপা বিরক্তি হচ্ছিল, কত বা ওকে ঠাকুরের প্যারা খাওয়াবো। যাই হোক, লাইনটা ছেড়েছিল, তাও অল্প অল্প করে ছাড়ছিল। আমাদের ভুল হয়ে গেছে, আমরা শুক্রবার দিন এসেছি, সেদিন যদি সন্ধ্যাবেলা পুজোটা দিয়ে নিতাম সেটাই ভালো হতো, কারণ শনিবার দিন তো এমনিই ভিড় হয়। সোনা পাপা এখানে সবার সঙ্গে হাইফাই করছিল, কিন্তু ও একটু ঘ্যান ঘ্যান করছিল। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম, মন্দিরের একদম সামনে গিয়ে আমাদের পুরো তালা মেরে আটকে দেয়, আর ওখানে ফোনও জমা নিয়ে নিচ্ছিল। প্রতিটা লাইন ছাড়ছিল, কিন্তু আমাদের লাইনটাই ছাড়ছিল না। সেখানে ভিডিও করা হয়নি। সোনা পাপা সবার চুল টানছিল, খুব বিরক্তি হচ্ছিল। সেখানে যতগুলো বাচ্চা ছিল সবাই ঘুমিয়ে যাচ্ছিল, কিন্তু সোনা পাপাই খালি দুষ্টুমি করছিল। ওকে আর রাখা যাচ্ছিল না। লাস্ট পর্যন্ত আমার সোনার এতটা শরীর খারাপ হয়ে যায় যে আমরা ওই সিকিউরিটি গার্ডকে বলে তালা খুলে বেরোতে বাধ্য হয়েছি। আমাদের যে পান্ডা ছিল ওনারা বলছে আর 2 মিনিট পর লাইন ছেড়ে দেবে। 2 মিনিট করতে করতে বিশ্বাস করবে না 2.5 ঘন্টা হয়ে গেছিল। লাস্ট পর্যন্ত সোনা পাপা ঘুমিয়ে পড়েছে। বাইরে এসে পুজো দিলাম। মন্দিরের গেট খোলার পর তারা মায়ের দর্শন পেলাম, ততক্ষণে সোনা পাপা ঘুমিয়ে পড়েছে। জয় মা তারা, পরের বার যেন তোমার ভালো করে দর্শন পাই। হয়তো এটা আমার ভুলের জন্যই হয়েছে। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মনের ইচ্ছা জানিয়ে ডোর বেঁধে দিলাম।